বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে উপস্থিত হয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। গুলশানে বিএনপি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছে তার কাছে। ঐশী, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কখন শুরু হবে, কতজনের সাথে কথা বলবেন তারেক রহমান, বিস্তারিত জানতে চাই। শাওন, আজকে বেলা ৩টার সময় বিএনপির মনোনয়ন বোর্ড আসলে সাক্ষাৎকার নেবেন এবং এরই মধ্যে মোটামুটি ১:৩০টার পর থেকে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন নারী নেত্রীরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের নারী নেত্রীরা তাদের সমর্থক নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। ৩টার দিকে আসলে সেই সাক্ষাৎকার শুরু হওয়ার কথা এবং আজকে কিন্তু বেশ কয়েকটি জেলার যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে সাক্ষাৎ নেওয়া হবে। আজকে শুক্রবার, আজ মোটামুটি রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনার যারা মনোনয়ন প্রত্যাশী আছেন সে সমস্ত নারী নেত্রীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর আগামীকালও সাক্ষাৎকার হবে, সেটাও ৩টায় এবং আগামীকাল মোটামুটি চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহ এই জেলা, এই বিভাগগুলো থেকে যারা মনোনয়ন প্রত্যাশী বিএনপির পক্ষ থেকে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এবং এবার কিন্তু আজকে পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত ১,০২৫টি ফর্ম বিক্রি হয়েছে। আপনি জানেন ৩৫০টি আসনের মধ্যে ৫০টি হচ্ছে নারী সংরক্ষিত আসন এবং এর মধ্যে দলীয় বন্টন অনুযায়ী বিএনপি কিন্তু ৩৬টি আসন পাবে এবং এই ৩৬টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ১,০২৫টি ফর্ম বিক্রি হয়েছে। ক্রমান্বয়ে সব নারী নেত্রীদেরকে কিন্তু এখানে সাক্ষাৎকার নেওয়া হবে এবং সেক্ষেত্রে যারা সবচেয়ে যোগ্যতম তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে অতীতে যে সমস্ত নারী নেত্রীরা অত্যাচারিত হয়েছেন, নানানভাবে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, একই সঙ্গে রাজনৈতিকভাবে যারা সক্রিয় তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং একই সঙ্গে পাশাপাশি নেত্রীদের শিক্ষাগত যোগ্যতা এবং একই সঙ্গে যোগাযোগের দক্ষদেরও কিন্তু বিবেচনায় আনা হবে। একই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে মোটামুটি যারা নারী নেত্রী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা আত্মবিশ্বাসী এবং বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে এই যে ২১ পর্যন্ত যে মনোনয়ন ফর্মটা আমাদের শেষ তারিখ, ফলে আরো যারা নারী নেত্রী আছেন তারা আসলে মনোনয়ন ফর্মের জন্য ফর্ম তুলবেন এবং সাক্ষাৎকার দেবেন, এরপরই আসলে চূড়ান্ত। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে।